দেখো, মানুষের জীবনে কখনো কখনো এরকম আসে যখন সে প্রথমবার ভাবছে যে এবারে আমি সব খারাপ জিনিস ছেড়ে ভগবানের চরণে যাব, ভগবানকে স্মরণ করব, এবং আশা এটা রাখে যে এই যে আমি আরম্ভ করলাম, এই যে আমি স্টার্ট করলাম এই যাত্রাটিকে, এই যাত্রাতে যেন ভগবান আমার সহায় হয়ে থাকেন। আমি কি করে বুঝবো যে ভগবান আমার কথা শুনছেন, ভগবান আমার উপরে খুব শীঘ্রই কৃপা করবেন? অনেক সময় যখন আমরা ভগবানের নাম জপ করি, ভগবানকে ডাকি, তখন বিভিন্ন রকমের খারাপ চিন্তা এবং খারাপ ভাবনা মনের মধ্যে আসতে আরম্ভ হয়ে যায়, এবং সেই খারাপ ভাবনা চিন্তার মধ্যে সবগুলোই খারাপ হয় না, কিছুগুলো আমাদেরকে বড় সুখ দেয়, কিছুগুলো আমাদেরকে এই রকমের মনোভাব জাগায় যে এই জিনিসটা নিয়ে একটু ভেবে নিই, হয়তো ভগবানই বলছেন এই জিনিসগুলো নিয়ে ভাবতে, এরকমও হয়। তো সেই সময় যদি কোনো মানুষ সেই চিন্তাগুলোকে গ্রহণ করে নেবে নিজের অন্তরে আর বলবে যে ভগবানই হয়তো পাঠিয়েছেন, তাদের ভগবান প্রাপ্তির জন্য যে সহজ পথ রয়েছে সেটাতে বাধা সৃষ্টি হতে আরম্ভ হয়ে যায়, সে ভ্রষ্ট হতে আরম্ভ হয়ে যায়। আর যে মানুষ সেই খারাপ চিন্তাগুলোকে, যেগুলো কিছুগুলো সুখও দিচ্ছে, সেই চিন্তাগুলোকে বলে যে না না না, এই সব জিনিস আমার জন্য একেবারে নয়, আমি যে পথকে ধরেছি সেই পথে আমি থাকব। যদি মনের মধ্যে এই রকমের জোর আসতে আরম্ভ হয়ে গেল যে সাধনা করার সময়ও, ভগবানের নাম নেওয়ার সময়ও, ভগবানের স্মরণ করার সময়ও, বিভিন্ন রকমের কাজ করছো, তখনও তুমি নিজের ভগবানের স্মরণকে বন্ধ করতেই পারছো না, এরকমের অবস্থা এসে গেছে যে প্রত্যেকটা জিনিসে তুমি বুঝতে পারছো কোনটা আমার হিতকারী, কোনটা আমাকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে, তখন জেনে যাও যে এবারে সেই সময়টি একদম কাছে চলে এসেছে যখন ভগবান নিজে তোমার উপরে কৃপা করবেন। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। দ্বিতীয় যে জিনিসটা তোমাকে জানা দরকার, যে তোমার জীবনে প্রচুর কষ্ট আছে, তুমি 2 টাকা 5 টাকার জন্য কষ্ট করছো, কিন্তু এই মুহূর্তেও কোনো এইরকম মানুষ তোমার সামনে চলে এলো যাকে প্রয়োজন আছে 1 টাকার, আর তুমি জানো যে এটা দেওয়ার পর আমার অনেক সমস্যা হতে পারে, কিন্তু তুমি নিজের প্রয়োজনকে বাদ দিয়ে তার প্রয়োজনকে পূর্ণ করে দিলে। ভগবান তখন দেখছেন, ভগবান তখন ভাবছেন, ভগবান তখন এবারে করবেন যে মানুষ নিজের চিন্তা না করে আমার পাঠানো সন্তানের চিন্তা করলো, তার চিন্তা এবারে আমাকে করতে হবে, তার উপরে কৃপা এবারে আমাকে শীঘ্রই দিতে হবে। সেই যে কিছু সময়টা আছে সেটাকে পার করে যাও, তোমার 1 টাকার বদলে অনেক কিছু তুমি পেতে চলেছ। তো মানুষের মনোভাবকে ভগবান সব সময় দূর থেকে দেখেন। তৃতীয় যে জিনিসটা বড় ইম্পর্টেন্ট, যে জীবনে তুমি সবার জন্য ভালো করছো, তোমাকে বড় ভালো লাগছে এবং তুমি ভাবছো যে এইবারে হয়তো ভগবান দেখবেন, কিন্তু সবার জন্য ভালো করার সঙ্গে সঙ্গে তুমি যখন এটা বুঝে গেছো যে আমাকে নিজের জন্যও ভালো করতে হবে, আর সেই নিজটাকে তোমার শরীর নয়, তোমার আত্মা, তোমার আত্মাকে সুখ দিতে হবে, তোমার আত্মাকে শান্তি দিতে হবে, তোমার আত্মার মধ্যে মনের গ্লানিকে দূর করতে হবে। যদি এই রকমের মনোভাব জাগৃত হয়ে গেছে যে যাবতীয় কাজ যত কিছু করছি, যত ধর্ম আচরণ করছি, যত ভালো কাজ করে যাচ্ছি, দান করছি, কিন্তু আমার আত্মা তো একটা অন্য জিনিসই খোঁজে, সেটা তো আর এগুলো করলে পূর্ণ হচ্ছে না, আমাকে ভগবানের কাছে যেতে হবে, এই টান যখন আসতে আরম্ভ হয়ে গেল শরীরের মধ্যে, তো জেনেই যাও আর বেশি দেরি নেই, ভগবানের কৃপা এবারে হতেই হবে। সব থেকে ইম্পর্টেন্ট চতুর্থ পয়েন্ট, এই জিনিসটাকে মানুষ বুঝতে চায় না, যে জীবনে দরকার পড়তেই পারে মানুষের, এবং সেই দরকারগুলোকে পূর্ণ করার জন্যে তার অধিকার, তার উপরে ভগবানের আশীর্বাদ অবশ্যই আছে যে সেই জিনিসগুলোকে পাওয়ার জন্য সে লেগে পড়ুক, সেই জিনিসগুলোকে পাওয়ার জন্য সে সব সময় চেষ্টা করুক। বাধা নেই যে নিজের কর্ম আছে, নিজের কাজ আছে, তোমার 4 জন পেছনে আছে, তাদের ভরণ পোষণ করতে হবে, তাদের জন্য ধ্যান দেবে না, তুমি সেগুলোর জন্য ধ্যান দাও, কিন্তু সেগুলো করতে করতেও তুমি ভগবান ছাড়তে পারছো না, তুমি ভগবানের নাম ছাড়তে পারছো না, তুমি ভগবানের জন্য চিন্তা করতে ছাড়ছো না যে আমার প্রভু আজকে কেমন রয়েছে। যেদিন মনে এই ভাবনা এসে গেল, আমি সত্যি করে বলছি, যেদিন মনে এই ভাবনা এসে গেল যে এটা নয় যে আমি কেমন রয়েছি, ভগবান দেখে যাও, ভগবান তুমি কেমন রয়েছো, এইরকমের সংকেত পেয়ে গেলে নিশ্চিন্ত হয়ে যাও, প্রভু এবারে কৃপা করবেন, প্রভুর কাছে আর কোনো উপায় নেই।